তোমার জন্য আমি আল্লাহ চিরস্থায়ী শান্তির বন্দোবস্ত রাখিয়া দিলাম। চিরস্থায়ী শান্তির জায়গার নাম কি? এটা মুখ খুলে কন, এটা জবান খুলে কন, কি জবান খুলে কন না? জান্নাত। এই জান্নাতে যাওয়ার আশা আছে? আছে। ভেজালটা হয়েছে কোন জায়গায়? আমরা যা বলি টলি আপনাদেরকে কোনো কিছু দেখাইতে পারি না। এটা হলো মূল সমস্যা। জান্নাত কি জিনিস, জান্নাতের নেয়ামত কি হবে, জান্নাতের সুখ শান্তির বর্ণনা তো দুনিয়ার কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। তারপরও কোরআন এবং হাদিসে যতটুকু বর্ণনা পাওয়া যায়, যেগুলো দুনিয়ার মানুষের কোনো ব্রেনে ধরে না, যার কারণে আমরা অনেকে বিশ্বাস করতে পারি না। যদি বিশ্বাস করার মতো করতে পারতাম, এই জান্নাত পাওয়ার জন্য পাগল হয়ে যেতাম। আমি বানাইয়া কিছু বলবো না, আমার বাপদাদার কথা বলবো না, আমি কোরআন এবং হাদিস থেকে জান্নাতের কিছু বর্ণনা আপনাদের শোনাবো। বিশ্বাস করতে পারবেন? যেই কোরআন থেকে আমি শোনাবো, সেই কোরআন দুনিয়ার কোনো মানুষের লেখা না। এই কোরআন হলো যেই মালিককে আমরা না দেখে প্রত্যেকদিন কদমে সিজদা দিই, সেই মালিকের নিজের কথা। ঠিক। আল্লাহকে তো দেখি না, কিন্তু আল্লাহর কথা আমাদের সামনে। শুনছেন না, এক আল্লাহর ওলি সারাদিন ওই কোরআন শরীফ মেইলা খালি আঙ্গুল টানতে করতে পারতো না, মূর্খ মানুষ। আর খালি গাইতে হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি। কাহারে আমার মালিককে তো আমি দেখি নাই, মালিককে তো পাইলাম না, এই তো আমার আল্লাহর কথাগুলো আমার সামনে হাজির, এই তো আমার মাওলার কালাম, হাজা কালামু রব্বি। হে আমার ভাইরা, হে আমার বন্ধুরা, না দেখে বিশ্বাস করবে মানুষ। চরমরায়ের মরহুম আল্লাহর কুতুব উদাহরণ দিয়া বুঝাইতেন, বাবা তুমি রাস্তা দিয়া চলতেছো, হঠাৎ তোমার পানির পিপাসা লাগছে, প্রচন্ড পানির পিপাসা, এখন তুমি পানি তালাশ করতেছো। তাকাইয়া দেখো আশেপাশে কোথাও কোনো বাড়ি নাই, ঘর নাই। হঠাৎ একজন মানুষের সাথে তোমার দেখা, জিজ্ঞাসা করলা, ভাই আমার খুব পানির পিপাসা লাগছে, আমি পানি কোথায় পাবো? লোকটা দেখাইয়া দিল, ভাই ওই যে দূরে একটা তাল গাছ দেখা যায়। কাহা দেখছি? ওই তাল গাছের মাথায় একটা টিউবওয়েল আছে, যায় ওই তাল গাছের মাথার থেকে টিউবওয়েল দিয়ে পানি পান করেন। বিশ্বাস করবেন? কথা পায় না। কারণ কি? তাল গাছের মাথায় তো টিউবওয়েল থাকতে পারে না। আচ্ছা, এই বুঝ কি মানুষের আছে না গরুর আছে? হ্যাঁ, এই যে তাল গাছের মাথায় পানি থাকতে টিউবওয়েল থাকতে পারে না, এই বুঝটা বোঝার ক্ষমতা আছে কার? মুখ খুলে গান কার? মানুষের। আর যদি লোকটা বলে, ভাই ওই যে তাল গাছটা দেখছো? কাহা দেখছি? ওই তাল গাছের নিচে একটা মসজিদ আছে, ওই মসজিদের সাথে একটা টিউবওয়েল আছে, যাও ওই মসজিদের কাছে গিয়া টিউবওয়েল দিয়া তুমি পানি পান করো। বিশ্বাস করবেন কিনা? করবেন। কারণ আপনার ব্রেন বলবে, হ্যাঁ তাল গাছের নিচে ঘর থাকতে পারে, সম্ভব, এবং সেখানে টিউবওয়েল থাকতে পারে, তাও সম্ভব। এই বুঝ শক্তি একমাত্র আল্লাহ না দেখিয়া বোঝার শক্তি মানুষকে দেশে কোনো গরুকে দেয় নাই। এই জন্য এই জান্নাত জাহান্নাম না দেখাও যারা নিদর্শন দেখিয়া বিশ্বাস করতে পারবে, তারাই হইল মানুষ। যেরকম আপনি নিদর্শন দেখছেন যে ওই তাল গাছের নিচে ঘর দেখা যায়, এটা নিদর্শন। ওই ঘরের কাছে টিউবওয়েল থাকতে পারে, এটা নিদর্শন। এই নিদর্শন দেখে আপনি বিশ্বাস করছেন যে ঘরের কাছে টিউবওয়েল থাকা সম্ভব। ঠিক তো দ্রুপ যারা আল্লাহ পাকের আসমান জমিনের ভিতরে আল্লাহ পাক যে সত্য, আল্লাহ পাকের কালাম যে সত্য,
এই নিদর্শন দেখিয়া যারা জান্নাত জাহান্নাম না দেখিয়াও বিশ্বাস করতে পারবে, তারাই হইল প্রকৃত মানুষ। এখন আপনি কি নিদর্শন আছে বলেন? আল্লাহ পাকের কালাম যে সত্য, কি নিদর্শন আছে? একটা দুইটা না, হাজার হাজার লক্ষ লক্ষ নিদর্শন। আমি যে কুরআনুল কারীম থেকে শোনাবো, সংক্ষেপে টাচ দিয়ে যাই, যারা জ্ঞানী তারা বুঝবেন। আল্লাহ পাক এই কুরআনুল কারীম শুরুটাই করছে লা রাইবা ফি। দেখো, এই কোরআন তুমি পড়া শুরু করছো, আগেই শুনিয়া নাও, এই কোরআন কোনো মানুষের কথা না, কোনো মানুষের বানানো না। যদি তোমার সন্দেহ হয় যে কোরআন মানুষের বানানো, আমি শুরুতেই চ্যালেঞ্জ করলাম, এই কোরআনের ভিতরে কোথাও ভুল পাবা না। কথা কয় না? আছে কোরআনে কোনো ভুল আছে? এ পর্যন্ত বলি, আল্লাহ পাক শেষ করেন নাই, সামনে আগাইয়া বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, এরপরও যদি তোমার সন্দেহ দূর না হয়, আমি আল্লাহ তোমাকে চ্যালেঞ্জ দিলাম, এত বড় কোরআনের মতো কোরআন 30 পারা দরকার নাই, তুমি পারলে এই কোরআনের মতো ছোট্ট সূরার মতো একটা সূরা বানাইয়া দেখাও। শুধু তুমি না, তুমি দুনিয়ার যত পণ্ডিত আছে, যত জ্ঞানী আছে, যত বুদ্ধিমানরা আছে, যত শিক্ষিতরা আছে, সবাই একত্রিত হইয়া বোর্ড বসাইয়াও পারলে ছোট্ট সূরার মতো একটা সূরা বানাইয়া দেখাও। পারছে? জোরেগান পারছে? এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আল্লাহর হাবিব এই আয়াত কাবা ঘরের সাথে লটকাইয়া দিলেন। আর কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট সূরা ইন্না আতাইনা লিখে দিয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরার মধ্যে আয়াত কয়টা? তিনটা। কবিতার দেখবেন, কবিতা মেলতে দুই লাইন লাগে না? কথা কয় না? দুই লাইন লাগে। এখানে লাইন আছে তিনটা, এখন যদি কবিতা হয় মিলাইতে আর এক লাইন লাগবে। যখন এই চ্যালেঞ্জের আয়াত কাবার সাথে আল্লাহর হাবিব জানাইয়া রাখছেন, সমস্ত কাফেররা, আবু জাহেলরা, উতবা সাহেব, আবু লাহাবরা, সবাই মাথা খারাপ হয়ে গেছে। খবর কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ দিয়ে ফেলাইছে আমাদেরকে, যদি আমার এই কালাম মিথ্যা হয়, পারলে সূরার মতো সূরা বানাইয়া দেখাও। আরবের সমস্ত পণ্ডিতরা বোর্ড পড়ছে, এখন চেষ্টা করতেছে, বানায় কাটে। তাদের ভিতরে সবচেয়ে যে বড় শিক্ষিত ছিল, ঘন্টার পর ঘন্টা ব্যয় হওয়ার পরে সে ফয়সালা দিল, আমার ভাইরা শোনো, এই সূরার 3টা আয়াতের সাথে একটা মাত্র কবিতার পংক্তি আমার ব্রেনে আসে। সেই পংক্তিটা কি? হাযাল কালামু লাইসা মিনাল বাশার। এই কালাম, এই সূরা, এই কথাগুলা দুনিয়ার কোন মানুষের কথা না। জোরে গান আল্লাহু আকবার। সেই সত্য কালামের থেকে শুনাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য যেই জান্নাতের ব্যবস্থা করিয়া রাখছে, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে ফরমান, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন, হে বান্দারা শোনো, তোমাদের জন্য আমি এমন সুন্নাত, জান্নাত মানে বাগান, এমন সুন্দর একটা বাগান, উদ্যান বানাইয়া রাখছি, যেই বাগানের তলদাস দিয়া নহর বা নদী প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। আয়না মুখ দিয়া
বলে বাগানটা কত বড় হবে? আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ পাক যাকে ছোট জান্নাত দেবে তাকেও এই 10 দুনিয়ার বরাবর দিয়া দেবেন। বিশ্বাস হয় না? হুজুর 1% জায়গার জন্য জীবনে কত মারামারি কাটাকাটি করলাম, এই দুনিয়া না 10 দুনিয়া, তাও সবচেয়ে ছোটটা। আপনি বিশ্বাস করা না করা আপনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ফরমান, যদি তুমি বোঝো, যদি তোমার বিশ্বাস করো, তোমার জন্য ভালো হবে। আর যদি তুমি না বোঝো, আমি মাওলার কিছু আসে যায় না। যদি তুমি বিশ্বাস না করো, আমি আল্লাহর কিচ্ছু আসে যাবে না, বরং তোমার কপাল পুড়িয়া যাবে। এ ভাইরা, যারা আজকে এই বর্তমান জমানার একটু ডিজিটাল যুবকরা আছে, যারা ইন্টারনেট চালায়, আজকে রাত্রে গিয়ে এই মহাকাশের একটু সার্চ দিয়া দেখবা যে এই মহাকাশের পরিধি কত বড়। আপনারা জানেন, কিছুদিন আগে বৈজ্ঞানিকরা একটা যন্ত্র পাঠাইছিল ঊর্ধ্ব আকাশে। এই যন্ত্রটা উপর দিকে যাইতে 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 অনেক উপরে গিয়া দুনিয়ার দিকে ক্যামেরা ফিট করে একটা ছবি তুলছে। ওই ছবিটা আবার দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমি ওই ছবিটা দেখছি, একটা কলমের মাথা যদি নিব দিয়া, কলমের মাথা দিয়ে একটা কাগজে যদি ছোট্ট একটা ফোঁটা দেওয়া হয়, এই তমাম দুনিয়াটা ওই একটা ফোঁটার মতো দেখা যায়। এই পর্যন্তই শেষ না, এই যত চন্দ্র দেখেন, সূর্য দেখেন, এই সব মিলাই একটা গ্যালাক্সি কয়, একটা গ্রহ। এরকম কোটি কোটি গ্রহ মিলিয়ে হয় একটা গ্যালাক্সি। আর এই কোটি কোটি গ্যালাক্সি মিলিয়ে হয় একটা বড়, কি নামটা ভুলে গেলাম। আর এই চন্দ্র বা সূর্যের আকৃতি জানেন নাকি? এক একটা তারকার আকৃতি, এক একটা তারকা একটার থেকে একটার দূরত্ব। এই দুনিয়া থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চেয়ে কয়েকশো কোটি গুণ বড় এক একটা তারকা। ওই তারকার উপরের যে তারকা, সে তার চেয়ে আরো কয়েকশো কোটি গুণ বড়। তার থেকে তার দূরত্ব হইল কয়েক ট্রিলিয়ন মাইল। ট্রিলিয়ন বুঝেন? ট্রিলিয়ন বুঝবেন না, আবার বুঝাইতে আর সময় লাগবে। মানে কোটি 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 মাইল হলে একটা তারকা দিয়ে আর একটার দূরত্ব। বৈজ্ঞানিকরা বলেন, এরকম তারকা যে কত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। দুনিয়াতে এমনও তারকা আছে, যেই তারকা সৃষ্টির পর তার আলো দুনিয়ার দিকে আসা শুরু করছে, আজও পর্যন্ত দুনিয়ায় এসে বসে নাই। আলোর গতি কি? সেকেন্ডে, পার সেকেন্ডে 1,86,000 মাইল। এবার আল্লাহ বলে, ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ পাক বলেন, আমি এই যত তারকা দেখো, সব আমি রাখছি প্রথম আসমানে। সুবহানাল্লাহ কইবেন না? কোন আসমানে? এরপর আসমান আরো আছে নাকি নাই? কয়টা? এইবার আপনি একটু কল্পনা করে দেখেন তো, আল্লাহ পাক যদি 10 দুনিয়া বরাবর না, 10 লক্ষ দুনিয়া বরাবর এক একজনের দিত কোনতে? আজকে দুনিয়ার জায়গা জমির মালিক হওয়ার জন্য কয় কোথায় যাইতেছে, কয় কোর্টে যাইতেছে, কয় জোহরের নামাজ পড়ছে, কয় না স্যার ইজলাসে উঠছে, স্যার ইজলাসে উঠছে, কয় নামাজের রক্ত দিয়ে যায়, কয় পরে কাজা ভরিয়ে নেবো কিসের জন্য, কয় দুনিয়ার জমি পাওয়ার জন্যে। কথা কয় না? এই দুনিয়ার সামান্য জমি, তুমি যত পুরা যত বিঘার জমির মালিক হও না কেন, এই জমি তো তোমার সঙ্গে যাবে না, বরং এই জমি তোমাকে খাইয়া ফেলাইবে। আর আল্লাহ পাক যে ঘোষণা করছেন, আমি তোমাকে 10 দুনিয়া বরাবর জমি দেব। হে ভাইরা, নিজেকে নিজে প্রশ্ন করতেন, যদি আল্লাহ পাকের এই কথা বিশ্বাস করার মতো করতে পারতাম,
দুনিয়ার 1-2% 5% জমির জন্য আল্লাহর হুকুম নামাজ ছাড়তে পারতাম না। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলে তোমাকে এমন সুন্দর জান্নাত দেব যে জান্নাতের তলদেশ দিয়ে নহর জারি হবে। বান্দা জিজ্ঞাসা করে মাবুদ গো আমি এই জান্নাতে থাকবো কয়দিন? কি কয়? দেখবেন মানুষ হজে যায়, উমরায় যায়, বিদেশে ভ্রমণে যায়, 5 স্টার হোটেলে, 3 স্টার হোটেল, বড় ভিআই বিমানের হোটেল, ওর ভিতরে আরাম আয়েশের আর শেষ নাই। কিন্তু ওই হোটেলে থাকতে পারে কয়দিন? 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন। কতক্ষণ ঠিক কিনা? এত সুন্দর জায়গা, এত জান্নাত, মাবুদ আমি কয়দিন থাকতে পারবো? আল্লাহ পাক বলেন খালিদিনা ফিহা আবাদা। ও বান্দা, এই বেহেশতে যদি তুমি কোনো কায়দায় একবার ঢুকতে পারো আর কোনদিন বাহির করা হবে না। নহর গুলা কিভাবে চলবে? আল্লাহ হাবিব ফরমান দুনিয়ার নদী চলে মাটির নিচ দিয়া, কি কন খালগুলো কাইটা মাটির নিচ দিয়া নদী চলে, আর জান্নাতের নদীগুলো চলবে রাস্তার উপর দিয়া, সরু হইয়া চলবে, উঁচা হইয়া, এই পানি ভাঙ্গিয়াও পড়বে না। 1-2টা নহর না, 4টা নহর হবে। কয়টা? দুধের নহর। নহর মানে নদী, দুধের নহর। খালিসাতাল লাবানাল লিশ-শারিবিন। আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান এমন পরিষ্কার পরিচ্ছন্ন দুধ, যে দুধ পান করলে পান করতেই মনে চাইবে, বিতৃষ্ণা হবে না। মধুর নহর বহে প্রবাহিত করিয়া দেব, শরাবের নহর প্রবাহিত করিয়া দেব, পানির নহর প্রবাহিত করিয়া দেব। দুনিয়ার শরাব মানে মদ। আজকে আমার যুবক বাবারা, দুনিয়ার মদ খাওয়ার জন্য তুমি বাপ মায়ের পর্যন্ত টাকার জন্য আঘাত করো। তোমার মদের নেশা লাগছে, বন্ধু বান্ধবের সাথে পার্টি করবা, তোমার কাছে টাকা নাই, মায়ের উপরে অত্যাচার করো, বাবার কি প্রেসার দাও, আমার টাকা লাগবে। কিন্তু দুনিয়ার মদ খাইয়া তো তোমার শান্তি হয় না, বরং অশান্তি। আর আখিরাতের জিন্দেগিতে যেই শরাব আল্লাহ পাক পান করাইবেন, যতই খাবা এই শরাব খাওয়ার পর তোমার মাথা নষ্ট হবে না। আল্লাহর হাবিব ফরমান এই শরাবের নহর, নদীর নহর, এই নদীগুলা সব তোমার হুকুমে চলবে। যদি তুমি বলো নদী তুমি এখন ডাইন দিকে চলিয়া যাও, নদী ডাইন দিকে চলা শুরু করবে। যদি তুমি বলো বাম দিকে চলো, বাম দিকে চলা শুরু করবে। এই তোমার হুকুমে এই নদীগুলা চলতে থাকবে। তুমি যতই পান করো না কেন, এই নদীর শরাব, নদীর দুধ, নদীর মধু কোনদিন 1 ফোঁটাও কমাইতে পারবা না। বিশ্বাস হয়নি? জোরে গান বিশ্বাস হয়নি? মনের একটু বুঝাও মন, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। তার শত্রুরা পর্যন্ত তাকে সার্টিফিকেট দিয়েছে, মুহাম্মাদের চেয়ে সত্যবাদী দুনিয়াতে আর কাউকে পাওয়া যায় নাই। কথা কয় না? সেই আল্লাহর হাবিবের জবানের কথা ভালো করিয়া বোঝো। আল্লাহর হাবিব ফরমানে আমার উম্মতেরা, যখন এই বেহেশতের আলোচনা তোমাদের সামনে করা হয়, অন্তরটাকে নরম করিয়া চেষ্টা করো 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহ পাকের কাছে মনে মনে চাও, মাবুদ গো তুমি আমাকে এই জান্নাতুল ফেরদাউস থেকে মাহরুম করিও না। আল্লাহ 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 হাবিব ফরমান তুমি 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া মালিকের কাছে কান্দো আর চাও, মাবুদ গো তুমি যদি দয়া করিয়া এই জান্নাত আমাকে না দাও, আমার আমলের কোনো ভরসা নাই, নামাজের ভরসা নাই, আমার নিজের আমলের কোনো ভরসা নাই।
এই জান্নাত পাওয়ার উপযুক্ত আমি তো নিজেকে তৈরি করতে পারি নাই। হে আমার ভাইরা, হে আমার বন্ধুরা, আজকে অমুকের 5 তলা বিল্ডিং, অমুকের 10 তলা বিল্ডিং, তোমার টিনের ঘর, সারাদিন এই আফসোস। আরে আমার যদি একটা বিল্ডিং হইতো, আরে আমার যদি বগুড়া শহরে একটা 10 তলা বাড়ি থাকতো, আরে আমার যদি একটা 5 তলা বাড়ি থাকতো, তোমার কত আফসোস। আরে কত কপাল পোড়া এই বিল্ডিং বানানোর জন্য সম্পদ চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, সরকারি মাল লুটপাট করিয়া ঘুষ খায়, দুর্নীতি করে এই বিল্ডিং বানান লাগবে, তালা বাড়ান লাগবে। আল্লাহর হাবিব ফরমান, হে আমার ভাইরা, হে আমার যুবকরা, হাতে পায়ে ধরিয়া বলিয়া গেলাম, বিশ্বাস করো, কোন মিথ্যা নয়। আল্লাহর হাবিব ফরমান, হে আমার উম্মত, যদি কোন কায়দায় জান্নাতে একবার ঢুকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ওই জান্নাতের ভিতরে বিল্ডিং বানাইবে। এই বিল্ডিং যে তোমার কত তালা হবে আমার মাওলা ছাড়া কেউ জানে না। বিল্ডিং এর আকৃতি কত বড় হবে আল্লাহর হাবিব ফরমান, ওই বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণ দিয়া, আর একটা ইট হবে রূপা দিয়া, জওয়াহের দিয়া তার গাঁথনি হবে। এক একটা রুমের ভিতরে 70টা দরজা থাকবে, এক একটা রুমের ভিতরে কমপক্ষে 70টা দরজা থাকবে, এক একটা ফ্লোরের ভিতরে কমপক্ষে 70,000 রুম থাকবে। আল্লাহ আল্লাহ, আজকে যেই দুনিয়ার পাগল হইলাম, দুনিয়ার বিল্ডিং তো কষ্ট করিয়া বানাইলাম, সারা জীবন কষ্ট ক্লেশ করিয়া, বহুত পরিশ্রম করিয়া 10 তলা বিল্ডিং তো বানাইছি, একবারও কি চিন্তা করিয়া দেখলা না যে এই বিল্ডিং কিন্তু তোমার সঙ্গে কবরে যাবে না? তোমার যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে, বিল্ডিং ঠিকই তার জায়গায় দাঁড়াইয়া থাকবে, তোমাকে ওই বিল্ডিং থেকে সবাই ধরাধরি করে বাহির করিয়া দেবে। এই বিল্ডিং এ, তোমার বিল্ডিং এ তোমাকে আর কেউ জায়গা দেবে না। আর যদি আল্লাহর হাবিবের কথা বিশ্বাস করতে পারো, ওই জান্নাতের বিল্ডিং এর মালিক হইয়া যাইতে পারবা। আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। হে আমার ভাইরা, হে আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও যুবকেরা, আজকে গান শোনার জন্য পাগল হইয়া গেছো, আর অমুক শিল্পীর গান, অমুক গায়িকার গান শুনতে বড় মজা লাগে। আল্লাহর হাবিব ফরমান, ওরে পাগল, দুনিয়ার এই গানের সুর আর কি সুর! আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গান শোনানোর জন্য জান্নাতের ভিতরে একদল পাখিকে নিয়োজিত করিয়া দেবে। আল্লাহর হাবিব ফরমান, ওই পাখিগুলার সুর এত মিষ্টি হবে, যদি দুনিয়ার জমিনে মাথাটা বাহির করিয়া ওই পাখি ডাক শুরু করত, ওই পাখির সুরে সমস্ত মানুষ মাতোয়ারা হইয়া দিক বেদিকের মতো ছুটাছুটি করত, দুনিয়ার কোনো কাজ কাম করতে পারত না। এত সুন্দর মাতোয়ারা সুর ওই পাখির ভিতরে আল্লাহ দিয়া দেবে। আজকে দুনিয়ার বাজনার পাগল হইছো, আল্লাহর হাবিব ফরমান, ওই গাছ, দুনিয়ার বেহেশতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গাছের পাতাগুলা দেবে, ওই পাতাগুলা যখন বাতাসে মৃদুভাবে লড়বে, ওই পাতাগুলোর ভিতর দিয়ে এমন সুন্দর মিউজিক বাহির হইয়া যাবে, দুনিয়ার কোন মানুষ যদি ওই মিউজিকের আওয়াজ শুনত, দুনিয়ার খাওয়া দাওয়া সব ছাড়িয়া ওই মিউজিকের পিছনে পাগল হইয়া যাইত। আল্লাহ আল্লাহ আল্লাহ, জান্নাতু আদনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গার ভিতরে আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মা'ইম মাসকুব
وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة আল্লাহ হাবিব ফরমান আজকে দুনিয়াতে কত দোকানে সাজানো দেখো কত দামি দামি ফল টাকা নাই কিনা খাইতে পারো না আর কত দেখবেন বাইতুল মুকাররমের ওইখানে কত দামি দামি ফল 5,000 10,000 20,000 টাকা কেজি পর্যন্ত ফল আছে দামি দামি কত সুস্বাদু ফল টাকা নাই খাইতে পারো না আফসোস আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাকে যেই ফল খাওয়াইবেন দুনিয়ার এই ফল না একটা ফলের ভিতরে কমপক্ষে 40 রকমের মজা আল্লাহ ঢুকাইয়া দেবে আল্লাহ আল্লাহ একটা ফল তোমার খাইতে মনে চাইছে তোমার গাছের কাছে উঠা পারা লাগবে না তোমার ধরাও লাগবে না বরং তুমি মনে চাওয়ার সঙ্গে সঙ্গে গাছ তোমার কাছে চলে আসবে তোমার গাছে উঠা পারাও লাগবে না গাছ তোমার মুখের কাছে ঝুইকা পড়িয়া যাইবে তোমার হাত দিয়া ধরিয়া ছেড়াও লাগবে না ওই গাছের ফল অমনি টুপ করিয়া তোমার মুখের ভিতরে চলে আসবে আল্লাহর হাবিব ফরমান বান্দা দুনিয়াতে কষ্ট করছো আল্লাহ জান্নাতে কোনো কষ্ট দেবে না দুনিয়াতে মাওলার হুকুম পালন করার জন্য কষ্ট করিয়া শীতের রাত্রে উযু করছো কষ্ট করিয়া ল্যাপ খাতা ফালাইয়া মসজিদে দৌড়াইছো কষ্ট করিয়া আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মানছো দুনিয়াতে কষ্ট করছো আর আখিরাতে কষ্ট করা লাগবে না এমন কি ওই ফল তোমার কষ্ট করিয়া চাবানো লাগবে না মুখের ভিতরে যাইয়া অমনি গলিয়া যাইবে আরে আল্লাহ আল্লাহ বান্দা আবার বলবে মাবুদ আর একটা ফল খাই কয় আর একটা ফল খাইয়া দেখো কয় এই মাত্রই তো খাইলাম কয় আবার খাইয়া দেখো খাইয়া দেখবে আগে যে খাইছে ফল এই ফলে আর স্বাদ ভিন্ন হইয়া গেছে আগের স্বাদ আর নাই আল্লাহ আল্লাহ ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন আল্লাহ পাক বলেন দেখো দুনিয়াতে আসমান থেকে কত সুন্দর সুন্দর পাখি উড়িয়া যায় ওই পাখি ধরতেও পারো না খাইতেও পারো না কিন্তু জান্নাতের ভিতরে তোমার মাথার উপর দিয়া পাখি উড়তে থাকবে যখনই মনে চাইবে এই পাখিটা আমার খাইতে মনে চায় সঙ্গে সঙ্গে ওই পাখি ভুনা হইয়া তোমার কাছে চলিয়া আসবে বিশ্বাস হয় এ বিশ্বাস হয় আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট শুনাইয়া দেন ওই জান্নাতে যদি তুমি একবার ঢুকতে পারো মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন ও বান্দা ওই জান্নাতে যাওয়ার পর তোমার জন্য কোনো বিধি নিষেধ নাই তোমার জন্য কোনো আইন কানুন নাই বরং তুমি এখন মনে যা চাই তুমি তাই করতে পারবা তোমার মনে যা চাইবে তুমি তাই করতে পারবা আজকে মনে চাই দেশ থেকে বিদেশ যাবা প্লেন ভাড়া লাগে কত টাকা লাগে ভিসা লাগে অমুক লাগে তমুক লাগে কিন্তু জান্নাতের ভিতরে তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে মনে চাইবে এই মনে চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জায়গায় পৌঁছাইয়া দেবে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ওয়া হুরুন ঈনুন কামসালিল লুলুইল মাকনুন আল্লাহ পাক বলেন ও বান্দা দুনিয়াতে আজকে আমি আল্লাহ হুকুম করছি পর্দা করো পর নারীর দিকে নজর করিও না আমার হুকুম মানতে পারো না সুন্দর নারী দেখলে চক্ষু ফিরাইতে পারো না আর আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য কেমন সুন্দরী নারী রাখছি তুমি জানো নাকি ওয়া হুরুন ঈনুন কামসালিল লুলুইল মাকনুন তুমি কি কোনোদিন হীরার খণ্ড দেখছো নাকি তুমি কি কোনোদিন মণিমুক্তা দেখছো নাকি তুমি কি কোনোদিন জহরত দেখছো নাকি যেরকম একটা মণিমুক্তা হীরার খণ্ড স্বচ্ছ থাকে ওই রকম স্বচ্ছ পরিষ্কার দামি হুর তোমার জন্য রাখিয়া দিলাম আল্লাহর হাবিব ফরমান ওই হুরগুলো এত পবিত্র হবে দুনিয়ার জমিনে আসমানের নিচে যদি একটু সামান্য থুতু বালাইতো ওই থুতুর এত সুগন্ধি মেশক আম্বারের চেয়েও সুগন্ধি তামাম দুনিয়া সুগন্ধিতে ভরিয়া যাইত কোন দুনিয়ার পাগল হইছি
কার পাগল হইয়া কবরে রওনা দিছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এখানেই শেষ না, এই হুরেরা এতটা সুন্দরী হবে, দুনিয়ার জমিনে আসমানের নিচে যদি একটা আঙ্গুলের মাথা বাহির করিয়া দিত, ওই হুরের শরীরের আলোতে তামাম দুনিয়া আলোকিত হইয়া যাইত। হে আমার ভাইরা, হে আমার বন্ধুরা, জান্নাতের আলোচনা দুনিয়ার কোন মানুষের পক্ষে করা সম্ভব না। মালা আইনুন রাআত ওয়ালা উযুরুন সামিয়াত। আল্লাহর হাবিব এক কথায় বুঝাইয়া দিয়েছেন, এমন সুন্দর, এমন জান্নাত, এমন সুখের জায়গা, এমন শান্তির জায়গা, যা দুনিয়াতে কেউ কোনোদিন চোখে দেখে নাই, কেউ কোনোদিন এর গল্প কাহিনীও কানে শোনে নাই, এমনকি কোনো মানুষ কল্পনাও করতে পারবে না যে আমার আল্লাহ তোমার আমার জন্য কত সুন্দর ব্যবস্থা শান্তির রাখিয়া দিয়েছে। এই জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? জোরে কান আছে না নাই? কি করা লাগবে? খুব বেশি কষ্টের কাজ না। 100-200 বছর তা আপনি আমি হায়াত পাই না, সামান্য কয়েকটা বছরের হায়াতের জিন্দেগি আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম একটু কষ্ট করিয়া মানা লাগবে, এর বাহিরে তো আর কিচ্ছু না। এই কষ্ট করিয়া আল্লাহ রসুলের হুকুম মানতে গেলে সাহাবায়ে কিরাম যেরকম নির্যাতিত হইছে, কই আপনার আমার উপর তো সেরকম কোন নির্যাতন নাই, আছে নাকি? জোরগান আছে? সাহাবায়ে কেরাম ঈমান আনছে, তাদের উপরে মাইক ধরে রইছে, আপনারে কেউ মারে কিনা? মারে? কি কয়? আপনি নামাজ পড়তে রওনা দিয়েছেন, আপনার পাওয়ার উপরে যাই কেউ পিটান দিয়েছে? একটা কুকুরে খরা রোদ্রের ভিতরে একটু পানি খাওয়াইছে। কি খাওয়াইছে? মানুষের না কুকুরে? কথা কয় না। তো দামি কি মানুষ না কুকুর? একটা কুকুরে এই বেশ্যা মহিলা একটু পানি খাওয়াইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক কাজের উসিলায় তাকে মাফ করে দিয়েছে। আচ্ছা, এই পানিটা যদি মানুষের খাওয়াইতে, কথা কয় না? হ্যাঁ, এই পানিটা যদি মানুষের ভিতর উত্তম মানুষ যদি কোনো আলেমের খাওয়াইতো, কথা কয়? কোন তলবে আলেমরা যদি খাওয়াইতো, তাহলে যে নেক কাজের উসিলা ধৈর্য ধৈর্য কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এমনও হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দা তোকে মাফ করার মতো তো কোনো আমল আমি পাইতেছি না। ও ফেরেশতা দেখো, এই আল্লাহর বান্দা দুনিয়াতে কোনোদিন কোনো আলেমের সাথে এক দস্তারখানে বসে খানা টানা খাইছে কিনা? ফেরেশতা দেখবে যে হ্যাঁ মাবুদ, দেখছি অমুক জায়গায় অমুক হক্কানি আলেমের সাথে একসাথে বসে খানা খাইছে, যাতে এই উসিলাই মাফ করে দেবে। বলতে পারেন হুজুর জান্নাত এত সোজা, এত সোজা আবার অনেক কঠিন। আপনি আল্লাহ আল্লাহ রসুলের হুকুমগুলো সব মানবেন, এরপর আল্লাহ আপনার এই উসিলা ধরে মাফ করবে। যদি এই জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, যদি এই জান্নাত দুনিয়াতে বসে কামাই করে যাওয়ার ইচ্ছা থাকে, আজকের এই মজলিসে একটা ওয়াদা আমরা করতে পারি কিনা দেখেন, যে মউত পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষে থাকবো। পারবেন ইনশাআল্লাহ? হাত একটু পরে জাগাইলে ভালো হইতো, কারণ আল্লাহ এবং তার রসুলের পক্ষে থাকা মুখে বলা যত সহজ, বাস্তবে অত সহজ না। অর্থ সম্পদ ব্যয় করতে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আরবের অন্যতম শীর্ষ ধনী এমন গরিব হইছে, সালার শট পড়া লাগছে। কি জন্য? সালার শট পড়ছে কি দুনিয়ার সম্মান পাওয়ার জন্য? না, আখিরাত বুঝছে, আখিরাত বিশ্বাস করছে। আমাদের মতো না, আমরা এই মাহফিলে বলবো যে হুজুর আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে আসি, যেই নির্বাচন আইবে 500 টাকার একটা নোট পকেটে পড়লি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যাই ঠাস করে ছিলতে পারি।
তা আমাকে ইমানের দাম হইলে 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, এক কাপ রং চা, 2টা সিগারেট, কথা কয় না? এই পক্ষে টাকা দিয়ে কি জান্নাতে যাওয়া যাইতে পারে? জান্নাতে যাইতে হইলে খালিস নিয়াতে ইখলাসের সাথে নেক কাজ করতে হবে, ছোট্ট নেক কাজ। আল্লাহর হাবিব ফরমান আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিম, ইখলাসের সাথে করো ছোট্ট আমলটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে শুনায়, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে বান্দা আমি এই জান্নাতটা তোমার কাছে বিক্রি করব, তুমি কিনবা কিনা? বেচতে চাই কে? কথা কয় না। আল্লাহ পাক জান্নাত বিক্রি করতে চায়, বিক্রির প্রস্তাব দিয়েছে আপনাকে আমাকে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এখন আল্লাহ পাক প্রস্তাব দিয়েছে জান্নাত বিক্রির, আপনারা কিনবেন? ভয় লাগে? বল হুজুর, যেই জান্নাতের বর্ণনা শুনেছেন এর দাম জানি কত হয়? এর দাম 10 টাকা হইতে পারে, 100 টাকা হইতে পারে, পানি আনছেন 1000 টাকা হইতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বিক্রির প্রস্তাব দিয়েছে। বিনিময় কি? আল্লাহ বলেন 2টা জিনিস। তোমাকে আমি একটা জীবন দিছি, 70, 60, 50 বছর হায়াত দিছি। এই জীবনটা আমার জন্য ব্যয় করতে হবে, আমার হুকুমে চালাইতে হবে, প্রয়োজনে আমার দিনের জন্য এই জীবনটা দিয়ে দিতে হবে। 2 নম্বর, আমি তোমাকে কিছু অর্থ দিছি, টাকা দিছি, জমি দিছি, সম্পদ দিছি। যখন আমার প্রয়োজনে আমি চাইবো এই সম্পদ আমাকে দিয়ে তোমার জান্নাত কিনতে হবে। আল্লাহর হাবিব ঘোষণা করলেন যে মদিনায় পানির সংকট, অমুক জায়গায় একটা মাত্র মিষ্টি পানির কূপ আছে। কে আছে কূপটাকে ক্রয় করিয়া পাবলিকের জন্য উন্মুক্ত করিয়া দেবা, বিনিময়ে জান্নাত ক্রয় করিয়া নেবা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াই গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কূপ কিনবো, যেহেতু আপনার পবিত্র জবানে বলছেন এই কূপ কিনলেই আমি জান্নাতি, এই সুযোগ আর আমি ছাড়তেছি না। দৌড়িয়ে গেছে ইহুদির কাছে, মালিক ছিল ইহুদি দাম হাঁকাইছে সর্বোচ্চ 1 টাকার দাম 5 টাকা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা পিছপা হন নাই, যেহেতু এখানে 1 টাকা আর 5 টাকার বিষয় না, এরকম 1000 কূপ যাইয়া যদি আমার জান্নাত নিশ্চিত হয় আমি লাভবান। কিনা ফেলাইছে, বেচা কিনা হয়ে গেছে। বেচা কিনা হইতে গেলে সাক্ষী লাগে না? কি কারণ আপনি একটা জমি কিনলে সাক্ষী লাগে? এই আজকে এইখানে জান্নাত বেচা কিনা ধরতে পারেন, একটা বাজার কায়েম হয়েছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাদের কাছে জান্নাত বিক্রির প্রস্তাব হবে, কে কে কিনবেন? সাক্ষী কারা? সাক্ষী এরা সবাই। কিয়ামতের ময়দানে এই মানুষগুলো একজনও না উঠতে পারবো আমরা? কথা কয় না? না কয় না মানে ওনারা না উঠতে পারবে। কি কিয়ামতে না উঠতে পারবেন কেউ? আচ্ছা, কিয়ামতের ময়দানে সাক্ষী গোপন করার শক্তি কারো থাকবে? ধরে কয় আজকের এই ময়দান থেকে যদি আপনি জান্নাত কেনেন, এই মানুষগুলো সবাই সাক্ষী দিবে না যে আল্লাহ আমরা সেদিন এই ময়দানে ছিলাম, এই ব্যক্তি সেদিন তোমার পক্ষে জান্নাত কিনছে। আল্লাহর হাবিব ফরমান, যেই ব্যক্তির পক্ষে 40 জন মোমেন সাক্ষী দেবে, যেই লোকটা ভালো, আল্লাহ 40 জন মোমেনের সাক্ষীর উসিলায় মাফ করে দেবে। এখানে শত শত মানুষ, হাজার মানুষ আছে না? এই মানুষগুলো সাক্ষী দিলে আল্লাহ উসিলায় মাফ করতে পারে না? জোরে কাজ পারে। তো ওই বেশ্যা মহিলা যদি কুকুরের পানি খাওয়াইয়া জান্নাত কনফার্ম হইতে পারে, এখানে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় যারা আছে, যেই মানুষগুলো আছে, এই মানুষগুলো কি মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ কিনা?
কথা কয় না? এটা আমি বলছি যে হুজুর আপনার পক্ষে আপনি কথা বলেন না ভাই, আমি বলি না, আল্লাহর হাবিব ফরমান খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার ভিতর ওই মানুষগুলোই সবচেয়ে দামি উত্তম যারা ইলমে দ্বীন কোরআন এবং হাদিস শেখে এবং শিখায়। এই উত্তম মানুষগুলো এখানে থাকতেছে, খাইতেছে, পড়তেছে, এদের পিছনে সরকারি কোনো অনুদান আছে? একটু মুখ খুইলা কইয়েন।